হ্যালো গাইস, আপনাদের সবাইকে স্বাগতম আমার নতুন একটি ভিডিওতে। আজকে আমি বানাবো আমড়ার আচার। তো চলুন আর দেরি না করে শুরু করে দেওয়া যাক রেসিপিটা। এখানে আমি আমড়া নিয়ে নিয়েছি 1 কেজি। এই আমড়াগুলোকে আমি ভালো করে ছুলে নিয়েছি। এখন এগুলোকে একটু ধুয়ে নিব। সবগুলো আমড়া আমি এই পানিতে দিয়ে নিব। এখন আমড়াগুলোকে ভালো করে ধুয়ে তারপরে এক এক করে সবগুলোকে উঠিয়ে নিব। আমড়াগুলো ধোয়া হয়ে গেছে, এখন এগুলোকে উঠিয়ে নিব। এখন এই আমড়াগুলোকে এইভাবে ভিডিওতে দেখানো প্রক্রিয়ায় কেটে নিব। এগুলো কিন্তু বেশি কাটা যাবে না, কয়েকটা স্লাইস কেটে নিব। এভাবে কাটার কারণে আমড়াগুলোর মধ্যে মশলাটা ভালো করে ঢুকতে পারে এবং ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। এভাবে আমি আমড়াটাকে কেটে নিব। দেখতেই পাচ্ছেন আমড়ার মাঝখানে মাঝখানে থেকে কিছু কিছু অংশ আমি কেটে নিয়েছি। এভাবেই সবগুলো আমরা এক এক করে কেটে নিব। আমি আপনাদেরকে আরেকটা কেটে দেখাচ্ছি। দেখে হয়তো বুঝতে পেরেছেন। এখন চুলায় একটা হাঁড়ি বসিয়ে আমি এখানে দিয়ে দিব 5 ফোড়ন 1 চামচ পরিমাণ দিয়ে দিব আস্ত ধনিয়া। এখানে আমি জিরা নিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণ, এলাচ নিয়ে নিয়েছি 5টা। এখন এগুলোকে হালকা একটু ভেজে নিব। এরকম হালকা একটু ভাজা হয়ে গেলে আমি এগুলোকে গুঁড়ো করে নিব। চুলায় অন্য একটা হাঁড়ি বসিয়ে আমি তাতে আগে থেকে কেটে রাখা আমড়াগুলো দিয়ে দিব। আমড়াগুলো দিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এগুলোকে ঢেকে সেদ্ধ হওয়ার জন্য রেখে দিব। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এখনও কিন্তু আমড়াটা পুরোপুরি সেদ্ধ হয়নি, আরও কিছুক্ষণ এটাকে সেদ্ধ করতে হবে। এখন এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। কিছুক্ষণ পর আমি আবার ঢাকনা খুলে নিয়েছি। আমার আমড়াগুলো এ পর্যায়ে সেদ্ধ হয়ে গেছে। এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। একই হাঁড়িতে এখানে আমি সরিষার তেল দিয়ে দিব 1 কাপ। এখন এই সরিষার তেলে 2টা তেজপাতা ভালো করে ছিঁড়ে দিয়ে দিব। আর কয়েকটা দারুচিনি দিয়ে দিব। এখানে আমি চিলি ফ্লেক্স দিয়েছি 1 চামচ পরিমাণ। এখন এগুলোকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। একটু নেড়েচেড়ে মিশিয়ে এখন আগের থেকে সেদ্ধ করে রাখা আমড়াগুলো এখানে দিয়ে দিব। সবগুলো আমড়া দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। নেড়েচেড়ে মিশিয়ে এখন এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব মরিচ গুঁড়া 1/2 চামচ, হলুদ গুঁড়া 1/2 চামচ আর 1/2 চামচ লবণ। চাইলে আপনারা লবণটা কমিয়ে অথবা বাড়িয়েও নিতে পারেন। এখন এই সবগুলোকে একসাথে ভালো করে একটু মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এই পর্যায়ে আমি এখানে চিনি দিয়ে দিব 1 কাপ। এই চিনিটা দেওয়ার পরে এখন আমড়ার সাথে চিনিটাকে ভালো করে মিশিয়ে নিব। চিনিটা ভালো করে আমড়ার সাথে মিশে গেছে এবং ওই সরষের তেল থেকে কিছুটা ফেনা উঠে এসেছে।
এখন এটাকে অনবরত নাড়তে থাকবো। নাড়া বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু আমড়াটা তলানিতে লেগে যাবে। আমার আচারটা প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে আগের থেকে যে গুঁড়ো করে রেখেছিলাম মশলাটা, সেটা এখানে দিয়ে দিব। মশলাটা দেওয়ার পরে কিন্তু আচারের কালারটা অনেক বেশি চেঞ্জ হয়ে যাবে। ছেড়ে ভালো করে মিশিয়ে এই পর্যায়ে 2 চামচ ভিনেগার দিয়ে দিব। এই ভিনেগার দেওয়ার কারণে কিন্তু আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। এখন এই ভিনেগারটাও ভালো করে আমড়ার সাথে মিশিয়ে নিব। এই পর্যায়ে এখন আমি দিয়ে দিব 1/2 চামচ বিট লবণ। এই বিট লবণটা কিন্তু স্বাদে অনেক বেশি পরিবর্তন আনে। আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে আমি এটাকে একটা বাটিতে সার্ভ করে নিব। আমি একটা বাটিতে আমড়া আচারগুলোকে সার্ভ করে নিয়েছি। দেখতেই পারছেন আচারটা দেখতে কত বেশি লোভনীয় লাগছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং ট্রাই করলে আমাকে জানাবেন কেমন হলো। ফলো করে পাশেই থাকবেন। ভালো লাগলে লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ।